গলার ব্যাগ এগুলো থাকবেন এবং মিনা মুদ্রা সম্পর্কে বিস্তারিত আপনাদের সম্মুখে বয়ান নিয়ে আসবেন। আপনারা এটি ধৈর্য সহকারে শুনবেন। আল্লাহ আপনাদের হজকে কবুল করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী, যারা ডাইনিং টেবিলে বসে আছেন সেখানে কাজ করার সুবিধার্থে আপনাদেরকে অনুরোধ জানাবো আমাদের এই চেয়ারগুলোতে আসার জন্য। যে খালি চেয়ারগুলো আছে সামনের দিকে এখানে আসেন। ডাইনিং টেবিলগুলোতে হোটেল কর্তৃপক্ষের কাজ আছে। ধন্যবাদ সবাইকে। প্রিয় উপস্থিতি, যথাযথ সময় অনুসরণ করে আমাদের অনুষ্ঠান চলবে। নামাজের বিরতি হবে, আমাদের খাওয়া দাওয়া খাবার ঢোকার বিতরণ যথাসময় হবে এবং আমরা যথাসময় অনুষ্ঠান শেষ করব। আপনাদের সহযোগিতা কামনা করছি। আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত প্রভাষক মাওলানা মোহাম্মদ নুরুল ইসলামকে। এই মুহূর্তে দেশ বরেণ্য আলেমে দ্বীন কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসার মুহতারাম প্রিন্সিপাল আলহাজ মাওলানা আবুল আলী রিজভী সাহেব হুজুরকে করে কড়া উপহার দিচ্ছেন। মারহাবা মারহাবা। মিনা আরাফা মুস্তালিফা কার্যক্রম এই সম্পর্কে আলোচনা নিয়ে আসছেন শাহ মোহাম্মদ ফজলার, অন্যতম মুআল্লিম, বিজ্ঞ আলিম আলহাজ মাওলানা আবুল হাসান মোহাম্মদ ওমর রাজভী। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لوليه والصلاة والسلام على وليهما أما بعد. উপস্থিত অধ্যক্ষের আয়োজিত শাহ আমানত হজ কাফেলা কর্তৃক 2013 সালের হাজিল হারামাইনদের প্রশিক্ষণ কর্মশালার আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে তাশরিফ ফরমা আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি উস্তাজুল উলামা, এদেশের জাতীয় খতিব, বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব হযরতুল হাজ আল্লামা অধ্যাপক সালাহউদ্দিন সাহেব কিবলা মুদাজিল্লু, তাশরিফ ফরমা কাদেরিয়া আলিয়া মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ উস্তাজি ও উস্তাজুল উলামা মুফাসসির কুরআন হযরতুল হাজ আল্লামা মাওলানা আব্দুল আলিম রাজভী সাহেব কিবলা কদমাহু আলা আইনি ওয়া আলা রাসি, তাশরিফ ফরমা অতিথিবৃন্দ এবং হাজিল হারামাইন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার মেহমানবৃন্দ, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ। আপনারা অতি ধৈর্য ধারণ করে সকাল থেকে এই পর্যন্ত ঘর থেকে বের হয়ে মদিনা শরীফ গিয়ে কিভাবে অবস্থান করবেন, সেখানে মদিনা শরীফের আদাব হরমত, সেখানে কিভাবে অবস্থান করবেন সে বিষয়ে আলোচনা শুনে আবার সেই মদিনা শরীফ থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ঘর সে বাইতুল্লাহ শরীফে এসে কিভাবে উমরা আদায় করবেন, কতটুকু বায়ানাত বর্ণনা আপনারা শ্রবণ করেছিলেন। আল্লাহ সেই মোতাবেক আমাদের চলার তৌফিক দান করুন। এখন আমি গুনাহগার আপনাদের সম্মুখে আমাকে জিম্মা দিয়েছেন হজের মূল 5 দিন, 8 তারিখ থেকে শুরু করে 8, 9, 10, 11, 12, এই 12 তারিখ পর্যন্ত আরবি চাঁদের এই যে মূল 5 দিন হজের কাজ, আমরা এই 5 দিন কি করব
এই বিষয়ের উপর আলোচনা আমার সময় মোতাবেক আমি করার চেষ্টা করব। سيدنا محمد وعلى سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى سيدنا محمد وبارك وسلم এদেশের ঐতিহ্যবাহী সর্বজন সমাদৃত হজ কাফেলা শাহ আমানত রহমতুল্লাহ হজ কাফেলার সম্মানিত হাজী সাহেবদের প্রশিক্ষণার্থে আয়োজিত অধ্যক্ষার এই বরকতমণ্ডিত প্রশিক্ষণ সভার সম্মানিত সভাপতি এবং পরম শ্রদ্ধেয় প্রধান অতিথি জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের সম্মানিত খতিব বিশ্ববরেণ্য আলেমে দ্বীন হযরত হাজ আল্লামা অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সালাউদ্দিন আলী আরো উপস্থিত হযরত হাজ আল্লামা আমার স্নেহভাজন মৌলানা আবুল হাসান মোহাম্মদ ওমায় নজরী আরো উপস্থিত আমাদের কাদরিয়া ত্রিবিয়ানিয়ার সুযোগকারী প্রভাষক মৌলানা মোহাম্মদ নুর ইসলাম এবং অন্যান্য সম্মানিত মেহমানবৃন্দ এবং সমবেত 2013 সালে আল্লাহর ঘরের মেহমান হিসাবে মদিনা মুনাওয়ারার জিয়ারতের সৌভাগ্য অর্জনকারী সম্মানিত হাজী সাহেবানবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘক্ষণ আপনাদের সামনে শাহ আমানত রহমতুল্লাহ হজ কাফেলার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং তাদের মুআল্লিম বৃন্দ বাংলাদেশ থেকে আল্লাহর ঘরের মুসাফির হয়ে সফরের শুরু থেকে সফর শেষ করে আবার স্বদেশে প্রত্যাবর্তন পর্যন্ত বিস্তারিত কর্মসূচির উপর বিশদ আলোচনা উপস্থাপিত হয়েছে। যারা নতুন হাজী সাহেবান হচ্ছেন আপনাদের হয়তো মানসিকভাবে একটা অস্বস্তি অনুভূত হতে পারে। সব কথা তো মনে রাখতে পারলাম না, সব কথা একসঙ্গে শুনে ধারাবাহিকভাবে মনে রাখতে পারলাম না, কোন সমস্যা পড়বো কিনা। এটা শাহ আমানত রহমতুল্লাহ হজ কাফেলার একটা সুন্দর নতুন সংযোজন। এই ধরনের চমৎকার আকর্ষণীয় আয়োজন করে হাজী সাহেবানদের একটা মিলন মেলার ব্যবস্থা করে পরস্পর পরিচিতির একটা সম্যক ধারণা দেওয়ার একটা প্রয়াস মাত্র। নইলে যারা আপনাদের সামনে এই পর্যন্ত হজ্জের সকল আরকান আহকাম সম্পর্কে বিস্তারিত বর্ণনা উপস্থাপন করলেন, সফরের শুরু থেকে শেষ পর্যন্ত সবাই আপনাদের সঙ্গে সঙ্গে হয়ে থাকবেন, ঠিক কিনা? ঠিক কিনা? সুতরাং চিন্তিত হওয়ার কোন কারণ আছে? যেমন আমাদের মৌলানা আবুল হাসান মোহাম্মদ ওমায় নজরী এবং মৌলানা সেকান্দর হোসেন আল-আযরি এভাবে অন্যান্য মুআল্লিমবৃন্দ সবাই সফরের শুরু থেকে ওই হারামাইন শরীফাইনের প্রত্যেকটা কর্মকাণ্ড সম্পন্ন করার সময় আপনাদের সঙ্গে হয়ে থাকবেন এবং সঠিক এবং সুন্দর নির্দেশনা আপনাদের গোড়া বাতলিয়ে দেবেন। সুতরাং চিন্তিত হওয়ার কোন কারণ নেই ইনশাআল্লাহ। আমাকে অনুরোধ করা হয়
সম্পর্কে আপনাদের খেদমতে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য। সময় আমাদের নির্ধারিত। আপনারা জানেন হজ্জের 3 ফরজ। কয় ফরজ? প্রথম ফরজ হলো ইহরাম পরিধান করে নিয়ত করা। ইহরাম পরিধান করে, এটা প্রথম ফরজ। এটা আপনারা মক্কা শরীফে 7 তারিখে এই ইহরাম পরিধান করবেন। এরপরে দ্বিতীয় ফরজ, যেটা 3 ফরজের সর্বাধিক গুরুত্বপূর্ণ ফরজ, মূলত এটাকে বলা হয় হজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হজ্জু আরাফাতু, আল্লাহর নবী বলেন আরাফার ময়দানে উপস্থিত হওয়া, অবস্থান করা, এটাই হলো হজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আরাফার ময়দানে অবস্থান করা, উপস্থিত হওয়া, এটা হজ্জের গুরুত্বপূর্ণ অঙ্গ এবং বিধান। এটা সম্পন্ন করার পর 10 তারিখে, একটু পূর্বে আপনাদের খেদমতে বলা হয়েছে, 10 তারিখ হজ্জের যে 5 দিন হজ্জের আরকান আহকাম আদায় হয়, কিছুক্ষণ অবস্থান করে মিনায় আগমন করে প্রথম ওয়াজিব কর্ম সম্পন্ন করতে হয় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা। এর বর্ণনা দেওয়া হয়েছে। দ্বিতীয় ওয়াজিব আদায় করতে হয় কুরবানি সম্পন্ন করা। এই কুরবানি সম্পত্তি, দ্বিতীয়ত কুরবানি আদায় করা, তৃতীয়ত মাথা মুন্ডন করা। এই 3টা ওয়াজিব, এই 3টার ধারাবাহিকতা রক্ষা করতে হবে। প্রথমে কঙ্কর নিক্ষেপ, তারপরে কুরবানি আদায়, তারপরে মাথা মুন্ডন করা। এই ধারাবাহিকতা দ্বারা এটা আরেকটা ওয়াজিব। যদি আগে করা হয় তাহলে আপনাকে দম আদায় করতে হবে। মক্কা শরীফে এই ব্যাপারে বিশুদ্ধ নতুন হাদিস সাহেবদের ক্ষেত্রে এই ভুলটা হয়। যারা একজনকে দায়িত্ব দিয়ে ফেলেছেন, উনি ওই 300 রিয়াল 400 রিয়াল দিয়ে দায়িত্ব দিয়েছেন, উনি কুরবানি করবেন, উনি এদিকে শয়তানকে পাথর নিক্ষেপ করে বাসায় এসে উনি মাথা মুন্ডন করে ফেলেছেন, কিন্তু মূলত এখনো কুরবানি হয় নাই। আলহামদুলিল্লাহ, শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি হজটা ব্যবস্থা বানায়। আপনারা যারা আল্লাহর উপর মেহরবান হবেন, আপনাদের এগুলো হওয়ার সম্ভাবনা নেই, যেহেতু অভিজ্ঞ মুআল্লিমবৃন্দ আপনাদের সঙ্গে আছেন। ঠিক ঠিক না? এই জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাই। এখানে এগুলো হওয়ার সম্ভাবনা নেই। এই কুরবানির দিন 10 জিলহজ, এই 3টা ওয়াজিব পরপর সম্পন্ন করে এরপর শুরু হবে আল্লাহর খানায় কাবা বাইতুল্লাহ শরীফের ফরজ তাওয়াফ। যে তাওয়াফকে কিতাবে বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে। এক হলো ফরজ তাওয়াফ, দ্বিতীয়ত তাওয়াফে জিয়ারত, তৃতীয়ত এটাকে তাওয়াফুল ইফাদা বলা হয়। যেহেতু আরাফাতের ময়দান থেকে, মিনার ময়দান থেকে এসে এই তাওয়াফ সম্পন্ন করতে হয়, এটাকে তাওয়াফুল ইফাদা বলা হয়। যাই হোক, এই তাওয়াফে জিয়ারত করার সূচনাটা হয় এই 3টা ওয়াজিব আদায় করার পর। এই কঙ্কর নিক্ষেপ করা এবং কুরবানি আদায় করা এবং মাথা মুন্ডন করা, এই পরপর 3টা ওয়াজিব আদায় করার পর আপনি এখন গোসল করে স্বাভাবিক হয়ে যেতে পারবেন। ইহরাম পরিধানের পর যা যা হারাম
তো সুতরাং এই পরপর 3টি ওয়াজিব আদায় করার পর 10 তারিখে এই ফরজ তওয়াফ আদায় করা শুরু হয়ে গেল। যদিও বা 11, 12 এই 2 দিনও ফরজ তওয়াফ করা যায়, কিন্তু আফজল এবং উত্তম হলো 10 তারিখই এই ফরজ তওয়াফ আদায় করে ফেলা। ফরজ তওয়াফ আদায় করার পর আপনার জন্য সকল নিষিদ্ধ বিষয় বৈধ হয়ে গেল। আলহামদুলিল্লাহ। যখন আপনি ফরজ তওয়াফ আদায় করে ফেললেন, আপনি আবার স্বাভাবিক হয়ে গেলেন। এরপরে অন্যান্য বিষয় আছে। এই তাওয়াফ আল্লাহর ঘর খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফের তাওয়াফ, এটা অনেক বড় ইবাদত, অনেক বড় নিয়ামত, অনেক বড় গনিমত। ঈমানদারের জন্য আমরা খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফকে বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখতে পাই একটা পাথরের তৈরি, ওই গিলাফ আকৃত চতুর্কোণ বিশিষ্ট একটা বর্গাকৃতির একটা পাথরের নির্মিত গিলাফ আকৃত একটা ঘর, কিন্তু সেটা তা নয়। বিশ্ববিখ্যাত হাদিসের ইমাম জামানার মুজাদ্দিদ মোল্লা আলী কারি রহমাতুল্লাহ বলেন, যাহিরুহু আশজারু ওয়া হাজার আবাতিনুহু আনওয়ারু ওয়া আসরার। আপনার জগৎবাসী তোমরা স্মরণ রেখো, জেনে রেখো, মনে রেখো, খানায়ে কাবা বাইতুল্লাহ বাহ্যিক দর্শনে পাথর কাপড়ে আবৃত একটা ঘর মনে হলো, মূলত তা নয়। প্রকৃত প্রস্তাবে আল্লাহর ঘর খানায়ে কাবা, আল্লাহর নূর, আল্লাহর কুদরতের রহস্যে ভরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর ঘর, এটা আল্লাহর নূরে ভরা। আল্লাহর কুদরতের ভেদ, রহস্যাবলী, আসরার ইলাহি, নূরে ইলাহিতে পরিপূর্ণ এই খানায়ে কাবা। এখানে এসে খানায়ে কাবাকে দেখে, খানায়ে কাবার তাওয়াফ করে নিজেদের চক্ষুকে নূরানি করো, নিজেদের অন্তর জগৎকে নূরানি করো। দুনিয়া আখিরাতের জন্য এমন ভাবে আলোকিত, উদ্ভাসিত হয়ে উঠবে, গুমরাহের অন্ধকার গুলোকে স্পর্শ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফের মৌলিক বৈশিষ্ট্য। এখানে অনেক হাজী সাহেবরা রাসূলুল্লাহ একাধিকবার আল্লাহর ঘরের মেহমান হয়েছেন। ওরা জানেন, বাস্তবে দেখেছেন খানায়ে কাবা বাইতুল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর কুদরতের এত বড় শক্তিশালী খোদাই নিদর্শন, ভক্তি নিয়ে, ভালোবাসা নিয়ে, আল্লাহ প্রেমের পাগল করা হয়। আল্লাহর ঘরকে যারা দেখবে, দুনিয়ার সকল আকর্ষণ তাদেরকে ভুলিয়ে আল্লাহর ঘর নিজের একান্ত আপন ঘরে পরিণত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাস্তবে ধার এখানে প্রবাসী হলে বিভিন্ন প্রবাসী হলে নিজের ছেলেমেয়ের কথা মনে পড়ে, নিজের প্রাণাধিক স্ত্রীর কথা মনে পড়ে, সম্পদের আকর্ষণে আকৃষ্ট হওয়া যায়, বন্ধু বান্ধবের স্মৃতির মনে কোঠায় বারবার স্মরণ হয়। কিন্তু আল্লাহর ঘর দেখলে সব কোথায় হারিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ এটা আল্লাহর ঘর, এটা আল্লাহর কুদরতের নিদর্শন, আল্লাহর রহমত, আল্লাহর কুদরতের জলওয়া। এই খানায়ে কাবা বর্ষিত হয়, এখান থেকে সমগ্র বিশ্ব সৃষ্টির উপর বিতরিত হয়, বর্ণিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ।
আপনি সে আল্লাহর ঘরে তওয়াফ করবেন। এগুলো তওয়াফের সময় এই বিষয়গুলো আপনার স্মরণ রাখতে হবে, তারপর আপনি আর অমনোযোগী হবেন না, অন্য মনস্ক হবেন না। আপনি এখানে তওয়াফ করতে গেলে প্রচন্ড ভিড়ের সম্মুখীন হতে হয়, অনেক ধাক্কা সামলাতে হয়, অনেক হাজী সাহেবের অনিচ্ছাকৃত আক্রমণেরও আপনাকে সম্মুখীন হতে হয়। এই সবগুলোকে আপনি হাসি মুখে বরণ করে নিতে পারবেন যদি আপনি মনে করেন আপনি আল্লাহর ঘরে তওয়াফ করতেছেন। সুবহানাল্লাহ। হাদিসে পাকে আছে قال رسول الله صلى الله এটা বলবেন, এটা বলতে হয়, এটা বলা ওয়াজিব। নবীর নাম শ্রবণ করে দুরূদ শরীফ পড়া ওয়াজিব, না পড়লে আপনি দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট বহির হিসাবে নবীর দরবারে, আল্লাহর দরবারে আপনি চিহ্নিত হবেন, নবীর শফাত থেকে বঞ্চিত হবেন। বলুন নাউযুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাওয়া বিহাযাল বাইত উসবুআন ফাহসান কানা কাইতরাবাতিন লা ইয়াদাউ আদামান আলা ইয়ারফা উখরা ইল্লা হাত্তাল্লাহু আনহু খতিয়াতান আকালা লাহু বিহা হাসানাতান। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা আল্লাহর খানায় খাওয়া বাইতুল্লাহ শরীফের তওয়াফ করবেন, সাত চক্কর যারা আল্লাহর তওয়াফ করবেন, তওয়াফের যত নিয়মাবলী, তওয়াফের যত বিধিবিধান, এগুলো স্মরণ রেখে সযত্নে পালন করে ফাসমানে এই যেমন আল্লাহর ঘর তওয়াফ করা এটা মামুলি কথা নয়। আল্লাহ নবী আরেক হাদিসে বলেছেন, আত-তাওয়াফু হাওলাল বাইতি মিসলুস সালাত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ঘরে তওয়াফ করা ফরজ নামাজে আদায়ে অন্তর্ভুক্ত হওয়া। বলুন সুবহানাল্লাহ। আপনি জাহেরা বাতিনা শারীরিক এবং আত্মিক সকল পবিত্রতা পরিশুদ্ধি নিশ্চিত করে আল্লাহকে হাজির নাজির জেনে হুজুরে কলব সহকারে যেভাবে নামাজে দণ্ডায় বলা হয়, আল্লাহর ঘরে তওয়াফের সময় এমন হতে হবে। সুবহানাল্লাহ। এই তওয়াফ করার সময় আপনার দৃষ্টি থাকবে খানায় কাবার দিকে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনো দিকে নয়, খানায় কাবার দিকে। কিন্তু দেখবেন প্রয়োজনীয় নির্দেশনা পাওয়ার অভাবে, এ ধরনের প্রশিক্ষণের অভাবে সবাই তওয়াফ করছেন যে এক সময় উত্তর দিকে ফিরে যাচ্ছেন, আরেক সময় দক্ষিণ দিকে ফিরে যাচ্ছেন, আরেক সময় আরেক দিকে। তাদের চক্ষু খানায় কাবার দিকে থাকবে, এই বক্ষ খানায় কাবার দিকে থাকবে। যদি আপনি উত্তর দক্ষিণ হয়ে যান, চক্ষু ফিরে গেলে এই বক্ষকে খানায় কাবার দিকে থাকবে। এটা শর্ত। আপনার সিনা, আপনার বক্ষ খানায় কাবার দিকে, আপনার চক্ষু খানায় কাবার দিকে থাকতে হবে। নয় আপনি খাকে উপলক্ষ করে, খাকে কেন্দ্র করে আপনি প্রদক্ষিণ করছেন আল্লাহর ঘরের দিকে নয়, আপনি কোন সময় উত্তর দিকে হয়ে যাচ্ছেন, অনেক সময় দক্ষিণ দিকে হয়ে যাচ্ছেন। এটা মনে রাখতে হবে। এই তওয়াফ করার সময় এটা শুরু হয় হাজরে আসওয়াদ থেকে, আবার শেষ হয় হাজরে আসওয়াদে। বলুন আলহামদুলিল্লাহ। 7 বার প্রদক্ষিণ করার এই তওয়াফটি শুরু হবে হাজরে আসওয়াদ থেকে, আবার শেষ হবে এখান থেকে শুরু করে হাজরে আসওয়াদ থেকে শুরু করে হাজরে আসওয়াদে পৌঁছলে এক চক্কর, আবার শুরু করে আবার পৌঁছলে দ্বিতীয় চক্কর, এভাবে 7 চক্কর। এই হাজরে আসওয়াদ
আপনি প্রচন্ড ভিড়ের কারণে কাছেও গেছতে পারবেন না। আল্লাহর নবীর সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত ওই হাজরে আসওয়াদের চুম্বন করে তাওয়াফ শুরু করা। প্রত্যেকটা চক্কর শুরুর সময় হাজরে আসওয়াদকে চুম্বন করে শুরু করা, এটা আদব, এটা নিয়ম। কিন্তু আপনি তো সম্ভব নয়। পুরো সফরে চেষ্টা করবেন অন্তত দিয়ে একবার, যে কোনো সময় যে কোনো ভাবে হোক চেষ্টা করবেন, আল্লাহ পাক তৌফিক দেবেন। এটা সহজ এবং স্বাভাবিক, এটা স্বাভাবিক ব্যাপার নয়। দিবা রাত্রি সকাল সন্ধ্যা 24 ঘন্টা প্রচন্ড জিহাদ হচ্ছে, প্রতিযোগিতায় একসঙ্গে কয়েকশো হাজী সাহেবান প্রতিযোগিতায় আছে। কাকে ডিঙ্গি যে কে ওই হজরে আসওয়াদকে সুন্নত করা যায়। কারণ হজরে আসওয়াদ একটা কালো পাথর নামে আমাদের কাছে পরিচিত হলো। এটা তো কালো পাথর নয়। নবী বলেছেন আল হজরুল আসওয়াদু ইয়ামিনুল্লাহ, এই হজরে আসওয়াদ আল্লাহর কুদরতের ডান হাত। জোরে সুবহানাল্লাহ। এটা মামুলি বিষয় নয়। আরেক রওয়ায়াত আছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযারা আল হাজরুল আসওয়াদ মিনাল জান্নাহ, এই হাজরে আসওয়াদ বেহেশত থেকে জমিনে অবতরণ করেছে আমাদের গুনাহ মাফ মুছে দেওয়ার জন্য, আমাদের গুনাহকে শুষে আমাদেরকে পবিত্র পরিশুদ্ধ করার জন্য। আল্লাহ বলেন ওহুয়া আশাদ্দু বায়াদান মিনাল লাবান ফাসাওয়ালাতু খাতায়া বনি আদম। এই হাজরে আসওয়াদ যখন বেহেশত থেকে জমিনে অবতরণ হয় তখন সে দুধের চেয়েও আরো প্রগাঢ় ধবধবে সাদা ছিল। এই আদম জাতির পাপকে চুষে আকর্ষণ করে মুছতে মুছতে সে আমাদের গুনার কারণে কালো হয়ে গেছে, নইলে দুধের চেয়ে ধবধবে সাদা ছিল। সুবহানাল্লাহ। আরেক রওয়ায়াত আছে ইন্নাল রুকনা ওয়াল মুতামা ইয়াকুতান মিন ইয়াকুতিল জান্নাহ তামাসাল্লাহু নূরুহুমা আলা ওয়ালাম ইয়াতমিস নূরুহুমা লা আবামা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। এই মাকাম ইব্রাহিম সেটা একটা পাথর। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের খানায়ে কাবা নির্মাণ করার ওই উঠান আমার কুদরতি সিঁড়ি, ওই পাথর সেটাও পাথর, হাজরে আসওয়াদ পাথর। নেওয়ার এই দুই পাথর বেহেশতের দুই ইয়াকুত পাথর ছিল। জমিনে যখন অবতরণ হয় আল্লাহ পাক কুদরতের শক্তি দ্বারা এই দুই পাথরের নূরকে, জ্যোতিকে আল্লাহ মিটিয়ে দেন। আল্লাহ নিভিয়ে দেন। যদি আল্লাহর কুদরতের শক্তিতে এই দুই পাথরের জ্যোতিকে নিয়ন্ত্রণ না করতেন, পৃথিবীর পূর্ব পশ্চিমকে আলোকিত ঝলমলে উদ্ভাসিত করে হতো মাকাম ইব্রাহিমের আলো, হাজরে আসওয়াদের আলো। উচ্চস্বরে বলে সুবহানাল্লাহ। এভাবে আপনারা এগুলো স্মরণ করে, এগুলো স্মৃতির রাজ্যে রোমান্তর করে এই খানায়ে কাবাকে ঘিরে, খানায়ে কাবাকে কেন্দ্র করে আপনারা তাওয়াফ করবেন 7 বার। তাওয়াফ সম্পন্ন করার পর 2 রাকাত নফল পড়া ওয়াজিব। এটা মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে পড়তে হয়, কিন্তু মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে এখন নামাজ পড়ার সুযোগ নাই। যেখানে হাজার হাজার নারী পুরুষ আল্লাহর পাগল হাজী সাহেবানরা প্রতিনিয়ত তাওয়াফের মধ্যে আছেন, এখানে জোর করে মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ পড়া শরীয়ত বাধ্যতামূলক করে নাই। করেছে? করে নাই। তারপরে দেখবেন কিছু সংখ্যক অবুধ হাজী সাহেবানরা ওখানে শুরু করে মানুষ তার উপর নামিয়ে যায়, তাকে ঠেলে দূরে নিয়ে যায়, আবার আসে। এগুলো করার দরকার নেই। মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ পড়া সম্ভব হয় এটা করতে হয়, সম্ভব না হলে মসজিদে হারামে গিয়ে যেখানে সহজ, যেখানে ইতমিনান সহকারে পড়া যায় সেখানে 2 রাকাত নফল পড়া এটা ওয়াজিব। এবং আপনারা হজ্জের এই তৃতীয় বছর যেটা তাওয়াফে জিয়ারত এটা আদায় করবেন। আমার সময় শেষ হয়ে গেল। আমরা তো
এবারের মেহমান হওয়ার এই সৌভাগ্য অর্জন করতে পারিনি। শাহ আমানত রহমতুল্লাহ হজ কাফেলার এই প্রশিক্ষণ সভায় এসে আল্লাহর ঘরের এই সমস্ত মেহমানদেরকে দেখে আমরা অভিভূত, আমরা মুগ্ধ। আল্লাহ দরবারে আপনাদের মতো ফরিয়াদ জানাই, আগামীতে যেন আমাদের সফল নসিব হয়। আমরা এখানে বসে বসে দোয়া করব, আল্লাহ আপনাদেরকে শারীরিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে সুস্থ স্বাভাবিক রেখে আল্লাহর ঘরের হজ্জের প্রত্যেকটা কারহাকাম এবং মদিনায়ে মুনাওয়ারার রহমতুল লিল আলামিন শরীফ মুসলিম নবীর রওজায়ে পাকের জিয়ারতে আল্লাহ আপনাদেরকে নসিব করুন। সঙ্গে সঙ্গে আমাদের জন্য দোয়া করবেন এবং শাহ আমানত হজ কাফেলার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এই কাফেলাকে যুগ যুগ ধরে আল্লাহর ঘরের মেহমানদেরকে, মদিনায়ে মুনাওয়ারার জিয়ারতের পাগল মুসাফিরদেরকে উত্তম এবং যথাযথ সেবা দিতে সক্ষম হন। আল্লাহ সকলের উপর সদয় এবং রহমতের হন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহর মেহমান, 2013 সালে প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো শেষ হয় নাই, যেরকম আছে আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে এই সবার প্রত্যেকটা কার্যক্রম সমন্বিত করার জন্য আমার পক্ষ থেকে, শাহ আমানত হজ কাফেলার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠানে শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে অনুষ্ঠানকে সুন্দর এবং সমন্বিত করার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি। আমি সর্বপ্রথম সর্বশক্তিমান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এই জন্য যে আমাদেরকে সুস্থ রেখে এই পর্যন্ত সবার কাজ সুস্থভাবে পরিচালনা করার জন্য আপনাদের সহযোগিতা, এবং এখন থেকে শুরু করে মক্কা, মদিনা সমস্ত হজের কার্যক্রমগুলো সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করে সুস্থ অবস্থায় দেশে ফেরার জন্য আল্লাহ তৌফিক দান করেন। সেজন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করছি। আপনারা আজকে আমরা হজের প্রশিক্ষণ সম্পর্কে যেসব কথা আমরা ধারাবাহিকভাবে শুনেছি, সব কথা মনে রাখা সম্ভব নয়। তার দীর্ঘ কার্যক্রম উপকার হবে। আমরা আল্লাহর মেহমান, আল্লাহর ঘরে যাচ্ছি, আল্লাহর কাছে সাহায্য চাবো। হজের কার্যক্রমগুলো যেন আল্লাহ তাআলা সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, সহজ করে আমাদেরকে পালন করার জন্য তৌফিক দান করে, এবং সর্বোপরি যেভাবেই করি, যেমনিই করি, আল্লাহ যেন হজটা কবুল করে নেন এবং কাল কিয়ামতের জন্য এইটা আল্লাহ আমাদের নাজাতের উসিলা করে দেন। এটাই হবে আমাদের প্রধান এবং মূল উদ্দেশ্য। তো আমরা একটা বিদেশে যাচ্ছি, সেখানে আমাদের নতুন অনেক কিছু সম্মুখীন হতে হবে। এটা আমি একটা কথা বলবো খুব সংক্ষিপ্ত, যে জিনিসগুলো আপনাদের ওখানে খুব সতর্ক থাকতে হবে। ওখানে গেলে আবহাওয়ার একটা পরিবর্তন আছে। অনেকেই ওইখানে আবহাওয়ায় যাওয়ার পরে দেখা যায় বিভিন্ন রকমের অসুস্থতা দেখা যায়। তার ভিতরে মেইন হলো অনেকে নাক দিয়ে রক্ত পড়ে গরমের জন্য, শুষ্কতার জন্য। ভয় পাওয়ার কিছু নাই। আপনারা ঠান্ডা পানি নাকে দিবেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। তারপর শাহ আমানত হজ কাফেলার সাথে আমাদের অভিজ্ঞ ডাক্তাররা আছে, ওজন পদে তাদের সহযোগিতা নেবে, তাদের সাহায্য চাবে। আমাদের প্রাথমিক কিছু ঔষধ থাকে, যদি তাতে কভার হয় ভালো, আর যদি তারপর ওখানে মেডিকেল আছে, তাদের সাহায্য নেবে। দ্বিতীয় হলো, আমরা যখন এখান থেকে ওখানে যাই গরম আবহাওয়ার জন্য, ঠান্ডা পানি অনেকেই পছন্দ করে। ওখানে আল্লাহর ঘর এবং মদিনা মুনাওয়ারার মসজিদ, ওখানে ঠান্ডা পানি থাকে। অনেকেই শখ করে ঠান্ডা পানি প্রথম দিকে একটু প্রচুর খেতে থাকে, যাতে অনেকে গলা বসে যায়, ওকে ঠান্ডা লাগে। এই ঠান্ডা পানিটা অ্যাভয়েড করতে চেষ্টা করবে, কারণ ওখানে দুই ধরনের পানি থাকে, একটা ঠান্ডা, একটা গরম। যে নরমাল পানিটা থাকে
ওইটা আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। যদি প্রথম দিকে এই সান্ত্বনাটুকু নিতে চান, পরবর্তী পর্যায়ে দেখা যায় এই সমস্যাগুলো দেখা যায়। সেজন্য আপনারা এই ঠান্ডা পানিটাকে অ্যাভয়েড করতে চেষ্টা করবেন। দ্বিতীয়ত হলো ওখানে প্রচুর ফল পাওয়া যায় এবং সস্তা। তো অন্যান্য ফল যাই হোক, আপনারা এই আঙ্গুরটাকে বেশি খাবেন না। এটা হলে অনেক সময় পেটে ট্রাবল দেখা যায়, কারণ হঠাৎ করে যখন আঙ্গুর খাওয়া হয় শরীরের একসাথে কিন্তু গরম দেখা যায়, পেটে ট্রাবল হয়, মানুষের অনেক সমস্যা হয়। এই আঙ্গুরটাকে অ্যাভয়েড করবেন। আর হজের আগে অনেকেই মনে করেন জীবনে একবার আসছি হজে, যতটা পারি ইবাদত করি, ভালো, কিন্তু আপনার মূল হজ হলো 5 দিন। এই হজটা আদায় করার পূর্বে আপনারা অন্যান্য ইবাদত করবেন, বাট শরীরের দিকে খেয়াল রাখবেন যাতে আপনি মূল হজটা ওই 5 দিন যাতে সুস্থ থাকতে পারেন। সেই জন্য আপনারা এদিকে খেয়াল রেখে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। হজ করার পরে আপনি ওই উমরা যত বেশি পারেন করেন, অন্য ইবাদত যত বেশি পারেন করেন, কিন্তু এই হজের 5 দিনের জন্য নিজেকে ফিট রাখার জন্য, শরীরকে সুস্থ রাখার জন্য কেয়ার করতে হবে। তারপরে ওই পাথর মারতে যাওয়ার কথা হুজুরে বলেছেন যে যারা অপারক তারা না যাওয়ার চেষ্টা করবেন, যারা মহিলা তারা না যাওয়ার চেষ্টা করবেন, পাথরে সীমা দেওয়ার জন্য চেষ্টা করবেন না। এইসব জিনিসগুলো খেয়াল রাখবেন যাতে আপনাদের কষ্ট না হয়। আরেকটা জিনিস, আপনারা যখন এয়ারপোর্টে যাবেন, আপনারা অনেকেই হ্যান্ড ব্যাগ যেটা থাকে, দুইটা থাকে, একটা হাতে আর একটা হলো লাগেজ। অনেকে হ্যান্ড ব্যাগের ভিতরে চাকু, ছুরি, প্লেট, রেজর এগুলো রাখে। এগুলো রাখতে হয় কি, এগুলো রাখতে হয় এয়ারপোর্টে যখন আপনার হ্যান্ড ব্যাগটা ইয়েতে দিবেন, তখন কিন্তু এই জিনিসগুলো ওরা সিজ করে রেখে দেয়। এই জন্য এই জিনিসগুলো আপনারা লাগেজের ভিতরে দিয়ে দেন। কারণ আপনি প্লেট নিলেন, দেখা গেল এয়ারপোর্টে আপনার সব প্লেটগুলো রেখে দেয়, ওখানে গিয়ে পাবেন আপনি, কিন্তু দাম অনেক বেশি দিবে। যার জন্য এই জিনিসগুলো আপনারা লাগেজের ভিতরে দিয়ে দেন। তো সাধারণতের অভিজ্ঞ যারা প্রশিক্ষণ দিচ্ছেন তারা সাথে থাকবেন। আপনাদের ভয়ের কোনো কারণ নাই, এই দীর্ঘ সময়গুলো মনে রাখা সম্ভব নয়। আপনারা আল্লাহর মেহমান, আল্লাহ যদি সাহায্য করে আপনারা হজের সব কাজ সুষ্ঠুভাবে করতে পারবেন অভিজ্ঞ মুআল্লিমদের সহযোগিতায়। কিন্তু কোনো সময় আপনারা মুআল্লিমদের নির্দেশের বাইরে যে কিছু করার চেষ্টা করবেন না, বিপদ আসতে পারে। কাজেই আপনারা এই দিকে খুব খেয়াল রাখবেন। শাহ আমানত হজ কাফেলা যিনি পরিচালনা করেন, যিনি চেয়ারম্যান, উনি এখন অসুস্থ। ওনার নাম হলো আল্লাহ হযরত মাওলানা সালেহ জহুরী ওয়াজিদ সাহেব। উনি প্রতি বছর যান, এবার যেতে পারছেন না, উনি অসুস্থ। ওনার 4 ছেলে, ইয়াসিন সাহেব, মহিউদ্দিন সাহেব, আর এখানে আছে সাইফুদ্দিন, উনি আফটারনুনের প্রায় বাক্কা শরীফে থাকেন। আর ছোট ছেলে আছে নাজমুদ্দিন সাহেব। আপনারা ওনাদের জন্য দোয়া করবেন, ওরা যেন আপনাদেরকে সুস্থ থেকে আপনাদের জন্য খেদমত দিতে পারে, এবং শাহ আমানতের জন্য দোয়া করবেন আপনাদের খেদমত দিয়ে ওনারা যেন সন্তুষ্টি অর্জন করে আপনাদের সমস্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারে। আপনারা যদি হজের কার্যক্রমে ওনাদের উপরে সন্তুষ্ট থাকেন, তাহলে আপনাদের কর্তব্য হলো ওনাদের জন্য দোয়া করা, এবং পরবর্তী পর্যায়ে এর উন্নতি এবং এর যাতে ভালো হয়, পরবর্তী পর্যায়ে হাজি যাতে আরো বেশি হয়, বন্ধু বান্ধব যাতে এটির সাথে আরো বেশি সংশ্লিষ্ট হয়, তার জন্য চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, হজের কাজগুলি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারুন। আল্লাহ আমাদের হজগুলো কবুল করুন। কাল কিয়ামতের মাঠে আমরা যেন আরাফাতের ভাই হিসাবে ওই আল্লাহর কাছে যেন আমরা একত্রিত হয়ে জাহান্নামের আগুন থেকে বেঁচে আমরা যেন সবাই জান্নাতি হতে পারি, এই দোয়া সবার জন্য সবাই করবেন। সমস্ত ভাই ভাই, এই আরাফাতের ভাই বড় ভাই আর নাই, অনেক আছে, কিন্তু এই আরাফাতের ভাই হলো বড় জগতের ভাই। আমরা যেন সবাই ভাই ভাই হয়, একত্রে যেন আমরা এই আল্লাহর কাছে মুক্তি পাই, এই দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। প্রথম পর্বে সবাই এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। পরবর্তী যে দ্বিতীয় অনুষ্ঠানটা আছে সেটা আপনারা সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমাদেরকে সহযোগিতা করে পরিচালনা করার জন্য সহযোগিতা করবেন, এই আশা রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা যে চুক্তি করবেন ইনশাআল্লাহ আপনাদের মধ্যে শেষ হবে খুব দ্রুত। এখন তাওয়াফের প্র্যাকটিক্যালটা দেখাবেন, ডাইসে আসবেন, মানুষের কাছে শোনাবেন। প্রস্তুত থাকবেন সাহেব। আমাদের মা বোনদের কাছে একটা আরো আপনাদের ক্ষেত্রে একটা যারা প্রশ্ন আমাদেরকে করতে অনেকে আননির্দিষ্ট করেন, অনেকে মাত্রায় করেন না। এটা আমাদের বিজ্ঞ আমাদের সর্বসম্মতিক্রমে আমাদের মধ্যে গঠিত হয়েছে।
যে ফিতরিগত জন্মগতভাবে রোজারা প্রতি মাসে নামাজ এবং রোজা থেকে রমজান মাসে রোজা থেকে বিরত থাকতে হয় আপনার তো একটা রোগের কারণে। তো আপনারা চাইলে ডাক্তারের শরণাপন্ন হয়ে 1 মাসের জন্য আপনারা ওষুধ মেডিসিন ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তাহলে সেখানে একটু সমস্যা হতে হয়, এটা আপনার মা বেটা শরীরের মশলা জেনে নেওয়া অত্যন্ত দরকার। এখানে আপনারা কোনো কিছু করা যাবেন না, এটা আপনারা ডাক্তারের সাথে যোগাযোগ করে আপনারা এইটা অন্ধের জন্য মেডিসিন ইউজ করতে পারবেন এবং তাতে হজটা আপনারা সুন্দরভাবে করতে পারেন, এটাও করা যাবে। এবার আপনাদেরকে দেখানো হচ্ছে যে আমরা পুরুষরা কিভাবে এহরাম পরিধান করব। সবাই কিন্তু ওনার কাছে এখন সিলেকিত কাপড় আছে, তখন কিন্তু পুরুষদের সিলেকিত কাপড় জামা থাকতে প্যান্ট থাকতে পারবে। তো আমাদের কাপড়ের পক্ষ থেকে যে ব্যান্ড দেওয়া হবে এই ব্যান্ডটা আপনারা মানবেন কোমরে ভালো করে দেখে। টাকা পয়সা, ডলার, রিয়াল, আপনার মূল্যবান ঘড়ি, মোবাইল এগুলো আপনারা এখানে রাখবেন এই ব্যাগের ভিতরে। আপনারা দেখেন, আমরা যখন খাওয়া শুরু করবো আমাদের পুরুষদের, আমাদের যারা দেখছেন স্কেলে দেখেন, আমাদের পুরুষদের ডান বাহু খোলা রাখতে হবে, এটাকে বলে ইত্তিবা। এটা সপ্তম চক্র পর্যন্ত রাখতে হবে, একটু ভালো করে খেয়াল করেন। আমাদের শরীরে তখন এই দুইটা সিলাইবিহীন কাপড় ছাড়া কোনো কাপড় থাকবে না, কোনো প্যান্ট থাকবে না, শুধু সিলাইকৃত ব্যাগ এবং কোমরের ব্যাগ থাকবে। দেখেন আমাদের আমি তার সামনে এসেছি, তার সামনে ডান বাহুটা সপ্তম চক্র পর্যন্ত রাখতে হবে। আপনারা খেয়াল করেন, এই কাবাগর হুবহু এইভাবে ওই করতে হবে। প্রথম এখানে গিয়ে হাত পর্যন্ত উভয় হাত তুলে বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে যায়, হাতের আসওয়াদের দিকে ইশারা করে আপনার হাতে চুম্বন করবে, এটাকে ইস্তিলা বলা হয়। দেখেন আপনারা কি আপনারা সবাই শুরু হচ্ছে বাবা। প্রথম 3 চক্র রবল করতে হবে পুরুষদের কিভাবে 3 চক্করে রবল করতে হবে, নারীরা রবল করবে না, তারা স্বাভাবিকভাবে পুরুষের পাশে হাঁটবে। আবার শুরু হবে দ্বিতীয়, এবার বাহুকে হেলে তুলে এটাকে রবল বলা হয়। তৃতীয় চক্র শুরু হয়েছে। এটা যদি প্রচন্ড ভিড় হয় তাহলে করতে না পারলে কোনো অসুবিধা নেই। যদি ইজি থাকে, খাওয়ার মাত্রা যদি ইজি থাকে, আপনি ভালোভাবে হাঁটার জন্য সুযোগ থাকে, তখন রবল করবেন। আর ভিড়ের কারণে করতে না পারলে সমস্যা নেই। এবার চতুর্থ চক্র শুরু হচ্ছে, স্বাভাবিকভাবে হাঁটবেন। বলেছে বুকটাকে কাবার দিকে, কাবাটাকে আপনার বাম পাশে, কাবাটাকে বাম পাশে এভাবে এভাবে ঘুরে আপনি এভাবে সপ্তম চক্র করবেন। করে এরামের কাপড়টা ডানের এভাবে আমাদের সপ্তম চক্র শেষ করে কাবা শরীফের পূর্ব দিকে উত্তর কর্নারের সামনে মাকাম ইব্রাহিম হবে। মাকাম ইব্রাহিম এই মধ্যখানে কিছু জায়গা ডিসটেন্স রয়েছে। মাকাম ইব্রাহিম হুজুর বলেছেন মাকাম ইব্রাহিমে নামাজ পড়তে হবে, কোনো কথা নেই। যদি সুযোগ না হয় আমরা যেখানে সুযোগ পাই সেখানে গিয়ে আমরা নওয়াজের ওয়াজিবের নামাজ আদায় করব। আলহামদুলিল্লাহ, আপনারা আমাদেরকে অতীব ধৈর্য সহকারে আমাদের অনুষ্ঠানকে এইভাবে যদি আপনারা আমাদেরকে সঙ্গ দেন, ইনশাআল্লাহ আশা করি আপনাদের কোনো বিলম্ব করার শিকার হবে না। আল্লাহর মধ্যে আল্লাহ আমাদেরকে সুস্থ দেহ এবং মানসিক অবস্থা ভালো রেখে পবিত্র হজ্জে বাইতুল্লাহ জিয়ারতের মুস্তাফা শেষ করে আবার আমাদেরকে বাংলাদেশের জমিনে আমাদের অত্যন্ত প্রিয়জনদের কাছে ফিরে আসার তৌফিক দান করুন। সবাই আমিন। আসসালামু আলাইকুম। করতে হবে।
উনি বলছেন 100 বার উনি কয়বার উমরা করতে পারবেন? 100 বারে আপনার যতবার ইচ্ছা ততবার উমরা করতে পারেন, এগুলো নিষেধাজ্ঞা নাই। আপনি সফরে যেটা হজের তামাত্তু হলে বা হজের তেরান হলে, আপনাকে তেরান হলে উমরা এবং হজ একসাথে হেরাম করতে হবে। তামাত্তু হলে হজের উমরার জন্য আলাদা, হজের জন্য আলাদা। এর হারাম হয়ে যাওয়ার পরে যখন একটা উমরা করছেন, হারাম হয়ে যাওয়ার পরে আপনার যা ইচ্ছা তা ততবার উমরা আদায় করতে পারেন, এখানে কোনো নিষেধ নাই। মাঝখানে যদি আপনার একজন থেকে আরেকজন দূরে সরে যায়, সেই ক্ষেত্রে কি করে আপনারা যোগাযোগ করবেন? যদি আপনি মুআল্লামের কার্ডটা আপনাকে দেওয়া হবে ইনশাআল্লাহ। তাছাড়া আপনার মুআল্লাম ইনশাআল্লাহ অভিজ্ঞ মুআল্লাম আপনাকে বলবে সবাই দাওয়াত করে এই জায়গায় আসেন, এই যে একটা ফিলার আছে আপনার সবাই যেখানে হারিয়ে গেল এই ফিলারে চলে আসবেন। নির্দিষ্ট এরকম একটা চিহ্ন দেওয়া হবে আপনাদেরকে, যে যেখানে যাবেন না কেন ওই ফিলার মোতাবেক নির্দিষ্ট যে চিহ্ন দেওয়া হবে সেখানে চলে আসবেন, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। জি 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 গ্রুপ একসাথে মুআল্লিম যারা আপনার মুআল্লিম যিনি হবেন আপনাদেরকে দেওয়া হবে। সব মুআল্লিম এখানে আপনাদের আর কোনো নিজস্ব কিছু নেই। গাড়ির ব্যবস্থা কি ওর যাওয়ার সময় জি এই মেইন লাগেজটা ওটা কত কেজি? 30 একটু মেইন লাগেজটা কত? মেইন লাগেজটা কত কেজি হবে? 30 কেজি? জি 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 আসার সময় 30 কেজি ছাড়া আপনার যদি 30 কেজি থেকে 1 কেজি নিতে হয়, পার কেজি আপনাকে 45 রিয়াল এখানে দিয়ে আসতে হবে। প্রতি কেজি আপনার চার্জ দিয়ে আসতে হবে 45 রিয়াল। এর বাইরে আমি কি কেবিন লাগেজ হিসাবে একটা ছোট ব্যাগ ক্যারি করতে পারবো? জি 10 কেজির একটা আপনার হাত ব্যাগ থাকতে পারবে। 22 ইঞ্চি যেটা? জি জি হাতে যেটা 10 কেজি থাকতে হবে। ওটা 10 কেজি না 7 কেজি? না 10 কেজি 10 কেজি। ওটা কি আপনার? আচ্ছা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনাদের কোরবানির জন্য যে টাকাটা পড়েছে যেটাতে বইতে ছিল যে ব্যাংকে জমা দেওয়া, এটা কি আমাদের মুআল্লিমদেরকে আমরা টাকা দিয়ে দেবো যে কোরবানির টাকা? ইনশাআল্লাহ ঠিক এটা পারবেন ইনশাআল্লাহ। আপনি চাইলে সরকারি ভাবে দিতে পারেন, কিন্তু আলহামদুলিল্লাহ সরকারি ভাবে দিলে একটা সমস্যা কি জানেন, ওখানে দিলে আপনাকে নির্দিষ্ট টাইম দিয়ে ফেলবে যে অমুক সময় আমাদের কোরবানি হয়ে গেছে, এরপর আপনি স্বাভাবিক। আমাদের কাফেলা বলতে এটা কি আমাদের মুআজ্জিন কি মুআল্লিম কি আমাদের কাছে